হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে কম্পিউটার অর্গানাইজেশন, ইভলিউশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার্স অর্গানাইজেশন, এই চ্যাপ্টারটিতে এই মেমোরির যে পার্টটি রয়েছে, অর্থাৎ এই যে মেমোরি কত প্রকারের, সেই মেমোরিগুলো মানে প্রাইমারি মেমোরি আবার সেকেন্ডারি মেমোরি কত প্রকারের, এইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তার মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রাইমারি মেমোরির পার্টটাকে নিয়ে, প্রাইমারি মেমোরির র্যামের পার্টটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আজকে জানবো যে মেমোরি কত ধরনের হয়ে থাকে। না, মেমোরি হয়ে থাকে 4 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হলো সেকেন্ডারি মেমোরি, আর একটা হলো ক্যাশ মেমোরি, আর একটা হলো সিপিইউ বা রেজিস্টার। সিপিইউ রেজিস্টারটাই হচ্ছে মেমোরি, রেজিস্টারও হচ্ছে এক ধরনের মেমোরি। ঠিক আছে, এর মধ্যে প্রাইমারি মেমোরি হচ্ছে 2 প্রকারের, র্যাম আর রম। প্রাইমারি মেমোরি হচ্ছে 2 প্রকারের, র্যাম আর রম। র্যাম হচ্ছে 2 প্রকারের হয়ে থাকে, স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম। আর রম হয়ে থাকে 4 প্রকারের, পিরম, ইপিরম, ইইপিরম বা বলা যেতে পারে ইউপিরম, আর হচ্ছে ইউভি রম। ঠিক আছে, এই 4 ধরনের রম রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি মেমোরি কাকে বলে, প্রাইমারি মেমোরি কয় প্রকার, র্যাম আর রম, আর এই র্যামের পার্টগুলোকে নিয়ে, যে র্যাম কাকে বলে আর স্ট্যাটিক র্যাম কাকে বলে, ডাইনামিক র্যাম কাকে বলে, স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যামের মধ্যে পার্থক্য কি, এইটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ র্যাম পার্টটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামের এই পার্টটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানি যে প্রাইমারি মেমোরি বা মুখ্য সংরক্ষণ যন্ত্রটা কি। মেমোরির একটা যে ভাগ রয়েছে, এই যে বললাম এখানে যে প্রাইমারি মেমোরি দেখতে পাচ্ছ, প্রাইমারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি কাকে বলে ফার্স্টে জানি। না, প্রাইমারি মেমোরি হলো কম্পিউটার সিস্টেমের সিপিইউর সঙ্গে যে সংরক্ষণ যন্ত্রটি যুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বা মুখ্য সংরক্ষণ যন্ত্র বলে। কম্পিউটার সিস্টেমের সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে যে সংরক্ষণ যন্ত্রটি যুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বা মুখ্য সংরক্ষণ যন্ত্র বলে। তাহলে কার সাথে যুক্ত থাকে প্রাইমারি মেমোরি? প্রাইমারি মেমোরি যুক্ত থাকে হচ্ছে সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। এবং এই প্রাইমারি মেমোরিটা কি? প্রাইমারি মেমোরি হচ্ছে সংরক্ষণ যন্ত্র। ঠিক আছে, কম্পিউটার সিস্টেমের ইনপুট ইউনিট থেকে কোনো ডেটা বা তথ্য আসলে সেগুলি প্রথম কোথায় সঞ্চিত হয়? সেগুলি প্রথম প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয়। তাহলে প্রাইমারি মেমোরি কাকে বলে? না, প্রাইমারি মেমোরি হচ্ছে কম্পিউটার সিস্টেমের সিপিইউর সঙ্গে যুক্ত যে সংরক্ষণ যন্ত্রটি প্রাইমারি মেমোরি। কম্পিউটার সিস্টেমের সিপিইউর সঙ্গে যে সংরক্ষণ যন্ত্রটি যুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বলে। কম্পিউটার সিস্টেমের ইনপুট ইউনিট থেকে কোনো তথ্য বা ডেটা যদি আসে সেটি প্রথম প্রাইমারি মেমোরিতে গিয়ে সঞ্চিত হয়। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে যে প্রাইমারি মেমোরি কার সাথে যুক্ত থাকে? না, প্রাইমারি মেমোরি সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। বা আসতে পারে যে প্রাইমারি মেমোরি কাকে বলে, অর্থাৎ প্রাইমারি মেমোরির সংজ্ঞা আসতে পারে, তাহলে এই গোটাটা লিখে দেবে। আর যদি এরকম যদি আসে যে কম্পিউটার সিস্টেমের ইনপুট ইউনিট থেকে কোনো তথ্য বা ডেটা যদি আসে তাহলে সেটা প্রাথমিকভাবে কোন মেমোরিতে সঞ্চিত হয়? সেটা প্রাথমিকভাবে প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয়ে থাকে। কোন মেমোরিতে? প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয়ে থাকে। এই প্রাইমারি মেমোরি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম মানে হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। ঠিক আছে, প্রাইমারি মেমোরি 2 ধরনের, র্যাম আর রম। প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য কি আর প্রাইমারি মেমোরির কাজ কি? প্রাইমারি মেমোরির কাজ হলো কম্পিউটারের এক্সিকিউশনের সময় কোনো প্রোগ্রামকে র্যামে লোড হয়, কোনো প্রোগ্রামকে, বা বলা যেতে পারে যে আচ্ছা এটা প্রাইমারি মেমোরির যদি বলা হয় প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য যেমন। আর যদি তোমাদের যদি কোশ্চেন যদি দেয় যে প্রাইমারি মেমোরির কাজ লেখো, এখান দেখে লিখতে পারবে যে প্রাইমারি মেমোরি হচ্ছে এই যে কম্পিউটার সিস্টেমের ইনপুট ইউনিট থেকে কোনো তথ্য আসলে সেটি প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয়ে থাকে।
আর হচ্ছে প্রাইমারি মেমোরিতে কি হয় না, যখন কম্পিউটার চালু করা হয় অর্থাৎ বুটিং প্রক্রিয়ার সময় অপারেটিং সিস্টেমটা এই প্রাইমারি মেমোরিতেই লোড হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো কাজ বলে দেবে। আর প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য পড়তে হবে। প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্যগুলো কি কি না, প্রাইমারি বা মুখ্য সংরক্ষণ যন্ত্র সাধারণত সিপিইউর সঙ্গে যুক্ত থাকে, এটা ফার্স্ট বৈশিষ্ট্য। তাহলে প্রাইমারি বা মুখ্য সংরক্ষণ যন্ত্র কার সাথে যুক্ত থাকে, সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। এই ধরনের মেমোরি ভোলাটাইল বা উদ্বায়ী প্রকৃতির অর্থাৎ স্থায়ীভাবে সঞ্চিত হয় না। এই ধরনের মেমোরি ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়। প্রাইমারি মেমোরির তথ্য আদান প্রদান করার গতি তুলনামূলকভাবে বেশি হয়। প্রাইমারি মেমোরির তথ্য আদান প্রদান করার গতি তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। ঠিক আছে, এগুলো র্যামের বৈশিষ্ট্য। এরপর আমাদের জানতে হবে, এগুলো প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য। প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য। এরপর আমাদের জানতে হবে প্রাইমারি মেমোরি কয় প্রকারের। প্রাইমারি মেমোরি দুই ধরনের, র্যাম আর রম। র্যাম মানে হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আজকে আমরা এই অংশটাকে নিয়ে আলোচনা করব, র্যামটাকে নিয়ে। না, র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো এক ধরনের প্রাইমারি মেমোরি। র্যাম ব্যবহৃত হয় চালু প্রোগ্রাম বা তথ্যাদি জমা রাখার জন্য। র্যাম কেন ব্যবহৃত হয়ে থাকে, যে প্রোগ্রামটা আমাদের চলছে অর্থাৎ কম্পিউটার সিস্টেমের মনে করো কম্পিউটারটা আমাদের ওপেন করা আছে অর্থাৎ কম্পিউটারটা আমাদের চালু রয়েছে, সেই চালু করার সময় কম্পিউটার সিস্টেমের মধ্যে আমরা যে প্রোগ্রামটাকে যে চালাচ্ছি, আমরা যে কাজটা করছি, প্রোগ্রাম মানে কি অর্থাৎ যে কাজটা করছি সেই কাজটিকে এবং সেই কাজটির তথ্যগুলিকে জমা রাখার জন্য র্যামকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিকানা সরবরাহ করে র্যামের যে কোনো অবস্থান থেকে সঞ্চিত তথ্য পড়া যায় এবং যে কোনো অবস্থান থেকে নতুন তথ্যাদি লেখা যায়। এই পড়া বা লেখা অর্থাৎ অ্যাক্সেস করা নির্দিষ্ট ক্রমে নয়, এলোমেলোভাবে সম্ভব হয়। সেই জন্য র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়ে থাকে। তাতে এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে, র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কেন বলা হয়ে থাকে। না, এইটা তখন তোমাদের লিখতে হবে এইভাবে, যে ঠিকানা সরবরাহ করে র্যামের যে কোনো অবস্থান থেকে সঞ্চিত তথ্য পড়া যায় এবং যে কোনো অবস্থান থেকে নতুন তথ্যাদি লেখা যায়। এই পড়া বা লেখা অর্থাৎ অ্যাক্সেস করা নির্দিষ্ট ক্রমে হয় না, এলোমেলোভাবে সম্ভব হয়। সেই জন্য র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়ে থাকে। আর একটা মজার জিনিস দেখো, এই র্যামেতে কিন্তু লেখা অর্থাৎ রিড এবং পড়া, মানে লেখা অর্থাৎ রাইট আর এবং পড়া রিড, অর্থাৎ রিড অ্যান্ড রাইট দুটো কিন্তু কাজই সম্পন্ন হয়ে থাকে। লেখা এবং পড়া দুটোই কিন্তু র্যামে সম্ভব হয়ে থাকে। সেই জন্য এই র্যামকে আবার রিড রাইট মেমোরিও বলা হয়ে থাকে। তাহলে লেখা বা পড়া উভয় কাজই সম্পন্ন হয় বলে বা উভয় কাজই সম্ভব হয় বলে এটিকে রিড রাইট মেমোরি বলা হয়ে থাকে। র্যামকে রিড রাইট মেমোরি বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে র্যাম কাকে বলে, র্যামের ফুল ফর্ম লেখো। র্যামকে কেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়ে থাকে, বা র্যামকে আর কি নামে পরিচিত করা হয়। র্যাম আর কি নামে পরিচিত না, র্যাম রিড রাইট মেমোরি নামে পরিচিত। কেন না, র্যামে লেখা এবং পড়া উভয় কাজ করা সম্ভব বলে এটিকে রিড রাইট মেমোরি বলা যেতে পারে। রিড রাইট মেমোরি হিসাবে গণ্য করা হয়ে থাকে র্যামকে। ঠিক আছে, এরপর আমরা আজকে পড়বো যে এই র্যামটা যে পড়লাম, এই র্যাম কয় ধরনের। আর একটা জিনিস জেনে রাখি না, কম্পিউটারের মাদারবোর্ডের নির্দিষ্ট স্লটে র্যামকে লাগানো বা সেট করা হয়। এই যে র্যাম যে বললাম তার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেটা কোথায় থাকে কম্পিউটারের, সেটি থাকে কম্পিউটারের মাদারবোর্ডে থেকে থাকে। কম্পিউটারের মাদারবোর্ডে একটি নির্দিষ্ট স্লটে র্যামকে লাগানো বা সেট করা হয়ে থাকে, অর্থাৎ র্যামকে সেখানে সেট করা হয়ে থাকে মাদারবোর্ডের একটি নির্দিষ্ট স্লটে। ঠিক আছে, এই র্যাম কয় ধরনের। র্যাম দুই ধরনের, স্ট্যাটিক র্যাম আর একটা ডাইনামিক র্যাম। আচ্ছা, তার আগে আর একটা জিনিস জেনে রাখি যে র্যামের কাজটা কি। র্যাম কাকে বলে তো আমরা পড়লাম, কিন্তু র্যামের কাজটা কি সেটা জেনে রাখি। কম্পিউটার এক্সিকিউশনের সময় কোনো প্রোগ্রাম র্যামে লোড হয়ে থাকে। কম্পিউটারের যখন এক্সিকিউশন হয়, সেই এক্সিকিউশনের সময় যদি কোনো প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রামটা আমাদের র্যামেতে গিয়ে লোড হয়। এটা এক নাম্বার কাজ। দু নাম্বার কাজ কম্পিউটার চালু করার সময় বা বুটিং প্রক্রিয়ার সময় অপারেটিং সিস্টেম কোথায় লোড হয়ে থাকে, অপারেটিং সিস্টেম র্যামে লোড হয়ে থাকে। তাহলে কি, কম্পিউটার চালু হওয়ার সময় বা বুটিং প্রক্রিয়ার সময় অপারেটিং সিস্টেম র্যামে লোড হয়ে থাকে। এটা দু নাম্বার কাজ। তাহলে ফার্স্ট কাজ হলো কম্পিউটার এক্সিকিউশনের সময় কোনো প্রোগ্রাম র্যামে লোড হয়ে থাকে, আর দ্বিতীয় কাজ হলো কম্পিউটার চালু হওয়ার সময় বা বুটিং প্রক্রিয়ার সময় অপারেটিং সিস্টেম র্যামে লোড হয়ে থাকে।
ঠিক আছে, এগুলো হলো র্যামের কাজ। এই র্যামের দুটো কাজ আমি আর লিখিনি, মুখে বলে দিলাম। এরপর আমরা পড়বো যে র্যাম কয় ধরনের। র্যাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডায়নামিক র্যাম। এই স্ট্যাটিক র্যাম কাকে বলে পড়তে হবে আর ডায়নামিক র্যাম কাকে বলে পড়তে হবে। এখান থেকে তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে টিকা লেখো স্ট্যাটিক র্যাম বা ডায়নামিক র্যাম, এরকমভাবে টিকা লিখতে দিতে পারে 2 নম্বরের। টিকা লেখো স্ট্যাটিক র্যাম আর টিকা লেখো ডায়নামিক র্যাম, বা এই কোশ্চেনও আসতে পারে যে স্ট্যাটিক র্যাম আর ডায়নামিক র্যামের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। স্ট্যাটিক র্যামটা কি না, ট্রানজিস্টর প্রযুক্তি দিয়ে তৈরি এই র্যামটি দ্রুতগামী এবং তুলনামূলকভাবে দামি। স্ট্যাটিক র্যাম হচ্ছে দামি হয় এবং এই স্ট্যাটিক র্যামটি কি হয়, দ্রুতগামী হয়। অর্থাৎ এই স্ট্যাটিক র্যাম হচ্ছে খুব দ্রুততার সাথে কাজ করতে পারে এবং এটা কি প্রযুক্তি দিয়ে তৈরি না, ট্রানজিস্টর প্রযুক্তি দিয়ে তৈরি। তাহলে স্ট্যাটিক র্যাম হচ্ছে ট্রানজিস্টর প্রযুক্তি দিয়ে তৈরি। এই র্যামটি খুব দ্রুতগামী হয় আর কি হয়, তুলনামূলকভাবে দামি হয়ে থাকে। এই র্যামে বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়। কেন তুলনামূলকভাবে দামি, বুঝতেই পারছো। দেখো, র্যামটি দ্রুত কাজ করছে আবার ট্রানজিস্টর প্রযুক্তি দিয়ে তৈরি হচ্ছে, সুতরাং এর দাম তো বেশি হবেই। যে ভালো কাজ করবে তার দাম বেশি হবে। সেরকমই ট্রানজিস্টর প্রযুক্তি দিয়ে এই র্যামটি তৈরি, এই র্যামটি দ্রুত গতিতে কাজ করতে পারে, তাই তুলনামূলকভাবে এর দাম বেশি। এই র্যামে বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যয় হয়ে থাকে, অর্থাৎ বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যয় হয়ে থাকে হচ্ছে স্ট্যাটিক র্যামে। স্ট্যাটিক র্যামের ধারণ ক্ষমতা কম, ডেটা সঞ্চয় করার জন্য এই র্যামে ফ্লিপ ফ্লপ বর্তনী ব্যবহৃত করা হয়ে থাকে। অর্থাৎ এই র্যামের হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজেস কি না, র্যামে হচ্ছে ধারণ ক্ষমতা কম হয়ে থাকে। র্যামের ধারণ ক্ষমতা অর্থাৎ কোনো জিনিসকে ধরে রাখার ক্ষমতা কম হয় বলে কি হয় না, ডেটা সঞ্চয় করার জন্য এই র্যামে ফ্লিপ ফ্লপ বর্তনী ব্যবহৃত হয়ে থাকে। ডেটা সঞ্চয় করার জন্য এই র্যামে কি ব্যবহার করা হয়ে থাকে, স্ট্যাটিক র্যামে ফ্লিপ ফ্লপ বর্তনীকে ব্যবহৃত করা হয়ে থাকে। ঠিক আছে, এই র্যামে তথ্য সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করার প্রয়োজন হয় না। যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকে ততক্ষণ পর্যন্ত এই র্যামের মধ্যে তথ্য সঞ্চিত হয়ে থাকে। তাহলে এই র্যামে তথ্য সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করার প্রয়োজন হয় না। অর্থাৎ এই স্ট্যাটিক র্যামে যদি কোনো আমরা তথ্যকে সংরক্ষণ করতে চাই, সেই তথ্যকে সংরক্ষণ করার জন্য একটা নির্দিষ্ট সময় অন্তর এটাকে আর রিফ্রেশ করতে হয় না, তা স্ট্যাটিক র্যামকে রিফ্রেশ করতে হয় না। যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকে ততক্ষণ পর্যন্ত এই র্যামের মধ্যে সঞ্চিত ব্যয় থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই স্ট্যাটিক র্যামের মধ্যে বিদ্যুৎ সংযোগ থেকে থাকে ততক্ষণ পর্যন্ত এই র্যামের মধ্যে ডেটা সঞ্চিত হতে থাকে, ততক্ষণ পর্যন্ত সেখানে ডেটা সঞ্চিত হতে থাকে। ঠিক আছে, আর ডায়নামিক র্যাম কি না, ডায়নামিক র্যাম হচ্ছে কম্পিউটারের প্রযুক্তি দিয়ে তৈরি। এই র্যামটি সস্তা এবং তুলনামূলকভাবে ধীরগতি সম্পন্ন। তাহলে কম্পিউটারের প্রজেক্টর দিয়ে তৈরি এই র্যামটি কি না, এই র্যামটি হচ্ছে সস্তা এবং তুলনামূলকভাবে ধীরগতি সম্পন্ন। স্ট্যাটিক র্যামের তুলনায় এই র্যামের ধারণ ক্ষমতা বেশি, স্ট্যাটিক র্যামের তুলনায় ডায়নামিক র্যামের ধারণ ক্ষমতা হচ্ছে বেশি। আর কি, বর্তমানে এই ধরনের র্যাম বেশি ব্যবহৃত হয়ে থাকে, বর্তমানে ডায়নামিক র্যাম বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ডায়নামিক র্যাম হচ্ছে ক্যাপাসিটরের প্রযুক্তি দিয়ে তৈরি। এই র্যামটি সস্তা এবং তুলনামূলকভাবে হচ্ছে ধীরগতি সম্পন্ন হয়। এই র্যামে বিদ্যুৎ ব্যয় হয়, এই র্যামে কম বিদ্যুৎ ব্যয় হয়। র্যাম কি আর হচ্ছে স্ট্যাটিক র্যামের তুলনায় এই র্যামের ধারণ ক্ষমতা, স্ট্যাটিক র্যামের তুলনায় ডায়নামিক র্যামের ধারণ ক্ষমতা হচ্ছে বেশি হয়। বর্তমানে এই ধরনের র্যাম বেশি ব্যবহৃত হয়ে থাকে, বর্তমানে ডায়নামিক র্যাম বেশি ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আর কি না, ক্যাপাসিটর যন্ত্রটি আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাওয়ার জন্য ফেড হয়ে যায়। এই জন্য ক্যাপাসিটরের মধ্যে ফেড নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করতে হয়। এই কি না, ক্যাপাসিটর যন্ত্রটি আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়। ক্যাপাসিটর যন্ত্রটি আস্তে আস্তে কি হয়ে থাকে না, আস্তে আস্তে ডিসচার্জ হয়ে থাকে। ক্যাপাসিটর যন্ত্রটি আস্তে আস্তে ডিসচার্জ হওয়ায় তথ্য ফেড হয়ে যায়, এই জন্য ক্যাপাসিটরকে মাঝে মধ্যে নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করতে হয়। ঠিক আছে, তাহলে এস র্যাম আর ডি র্যাম হয়ে গেল। এবার এস র্যাম আর ডি র্যামের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে যে এস র্যাম এবং ডি র্যামের মধ্যে পার্থক্য লেখো। কি বলবে ফার্স্টে বলবে এস র্যাম বা স্ট্যাটিক র্যাম ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়, সেটা আমরা আগেই পড়েছি। এস র্যাম হচ্ছে স্ট্যাটিক র্যাম বা এস র্যাম ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়। আর ডি র্যাম বা ডায়নামিক র্যাম ক্যাপাসিটর যন্ত্র দ্বারা তৈরি হয়ে থাকে।
তারপর কি SRAM-এর তথ্য আদান প্রদানের গতি এবং বিদ্যুৎ খরচা তুলনামূলকভাবে বেশি হয়, আর DRAM-এর তথ্য আদান প্রদানের গতিও তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তারপর 3 নাম্বার কি SRAM-এর ক্ষেত্রে মাঝে মাঝে রিফ্রেশ করার প্রয়োজন হয় না, আর DRAM-এর ক্ষেত্রে মাঝে মাঝে রিফ্রেশ করার প্রয়োজন হয়। DRAM-কে মাঝে মাঝে হচ্ছে রিফ্রেশ করতে হয়। কেন না DRAM-কে মাঝে মাঝে রিফ্রেশ করতে হয় এই কারণেই না ক্যাপাসিটার DRAM হচ্ছে ক্যাপাসিটার যন্ত্র দ্বারা হচ্ছে কি হয়ে থাকে, কম্পিউটার ক্যাপাসিটার যন্ত্র দ্বারা ক্যাপাসিটার যন্ত্র দ্বারা তৈরি হয়ে থাকে, এবং এই ক্যাপাসিটার যন্ত্রটি কি হয়ে থাকে একটা সময় আস্তে আস্তে হচ্ছে ডিসচার্জ হয়ে থাকে। ডিসচার্জ হওয়ার কারণে কি হয় না ডিসচার্জ হওয়ার কারণে তার কি হয়ে থাকে, তার যে ধরে রাখার ক্ষমতা, অর্থাৎ ক্যাপাসিটার মানে কি, অর্থাৎ তার যে ক্যাপাসিটি বলে না, অর্থাৎ কি ধারণ ক্ষমতা, অর্থাৎ এই DRAM-এর অর্থাৎ ডাইনামিক র্যামের যে ধরে রাখার ক্ষমতাটা সেটা কি হয়, সেটা হচ্ছে ফেড হয়ে যায়, মাঝে মধ্যে ফেড হয়ে যায় বা নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করে সেই তথ্যটাকে যে ধরে রাখার ক্ষমতা সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তাহলে SRAM-এর ক্ষেত্রে মাঝে মাঝে রিফ্রেশ করার প্রয়োজন হয় না, কিন্তু DRAM-এর ক্ষেত্রে রিফ্রেশ করার প্রয়োজন হয়ে থাকে। তারপর কি 4 নাম্বার এই ধরনের মেমোরির ধারণ ক্ষমতা কম এবং বর্তমানে কম ব্যবহৃত হয়ে থাকে, আর এই ধরনের মেমোরি ধারণ ক্ষমতা বেশি এবং আধুনিক কম্পিউটারে এটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই ধরনের মেমোরির ধারণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ র্যামের ধারণ ক্ষমতা SRAM-এর ধারণ ক্ষমতা অনেক বেশি এবং বর্তমানে কম ব্যবহৃত হয়, আর DRAM-এর ধারণ ক্ষমতা অনেক বেশি হয় এবং আধুনিক কম্পিউটারে অধিক ব্যবহৃত হয়। তাহলে SRAM-এর ধারণ ক্ষমতা কম হয় এবং বর্তমানে কম ব্যবহৃত হয়, আর DRAM-এর ধারণ ক্ষমতা অনেক বেশি হয়, আধুনিক কম্পিউটারে এটি অধিক ব্যবহৃত হয়ে থাকে। এটা হচ্ছে SRAM আর DRAM-এর মধ্যে পার্থক্য। তাহলে আজকে যতক্ষণই পর্যন্ত পড়লাম ততক্ষণই পর্যন্ত তোমরা যদি একটা কোশ্চেনের সেট বানিয়ে দিতে বলো তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথমেই তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রাইমারি মেমোরি কাকে বলে, প্রাইমারি মেমোরি কত ধরনের। 1 নাম্বার কোশ্চেন আসতে পারে, ফার্স্ট কোশ্চেন প্রাইমারি মেমোরি কাকে বলে, প্রাইমারি মেমোরি কত ধরনের। দ্বিতীয় কোশ্চেন প্রাইমারি মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, র্যাম আর রম। এর মধ্যে কোশ্চেন আসতে পারে যে র্যামের পুরো কথাটি লেখো, আর দ্বিতীয় কোশ্চেন আসতে পারে রমের পুরো কথাটি লেখো। তারপর কোশ্চেন আসতে পারে যে র্যামের টিকা লেখো 2 নাম্বারের, আর রমের টিকা লেখো, বা এটাও আসতে পারে যে র্যাম বা রমের মধ্যে পার্থক্য লেখো, যেটা আমি পরের ভিডিওতে বলে দেবো র্যাম এবং রমের মধ্যে পার্থক্য। বা এই কোশ্চেনটাও আসতে পারে যে র্যাম কাকে বলে। ঠিক আছে, তারপর কোশ্চেন আসতে পারে র্যাম কত ধরনের। র্যাম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। আর রম ক ধরনের, রম হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে PROM, একটা হচ্ছে UPROM, আর একটা হচ্ছে UPROM অর্থাৎ EEPROM, আর একটা হচ্ছে UVROM। ঠিক আছে, তারপর কোশ্চেন আসতে পারে যে স্ট্যাটিক র্যাম কাকে বলে আর ডাইনামিক র্যাম কাকে বলে, বা স্ট্যাটিক র্যামের টিকা লেখো বা ডাইনামিক র্যামের টিকা লেখো। তারপর কোশ্চেন আসতে পারে যে র্যামের কাজ লেখো। তারপর কোশ্চেন আসতে পারে স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামের মধ্যে পার্থক্য লেখো। স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামের মধ্যে পার্থক্য লেখো। এই যে আমি পার্থক্যটা লিখিয়ে দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় এখান থেকে লিখে নিয়ে পড়তে পারো। তাহলে এই কটা কোশ্চেন্স হচ্ছে আজকে যতটুকু পড়ালাম, এই কটা কোশ্চেন্স আর তার অ্যান্সার যদি তোমরা করে নিতে পারো তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইভাবেই আমাদের হচ্ছে ভিডিও দেওয়া চলবে। আর একটা কথা বলে রাখি, আমার যে সমস্ত ভিডিও পাবলিশ হচ্ছে সেই সমস্ত ভিডিওর প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চেক করে নেবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।